গত 23 জানুয়ারি ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা স্থগিত হলো 26 জানুয়ারিতে। 3 দিনের ব্যবধানে নেওয়া এই সিদ্ধান্তের পেছনে ছিল নানা সমালোচনার ঝড়। এসব বিষয়ে মুখ খুলেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও। প্রকাশিত তালিকায় নাম থাকা কারো বিষয়ে গণহত্যা ও জনবিরোধী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে পুরস্কার বাতিল করা হবে। 26 জানুয়ারি সচিবালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। কারো প্রতি অভিযোগের প্রমাণ মিলেছে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আজম বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে যে নামধাম পেয়েছি সেগুলো এখনো আপনাদের সামনে প্রকাশের মতো না। পাওয়া গেছে প্রাথমিক আলামত, আনুষ্ঠানিক পর্যবেক্ষণ এলে তা প্রকাশ করা হবে। আমরা যে অনানুষ্ঠানিক নামধাম পেয়েছি সেগুলো আপনাদের জানানোর মতো নয়, কারণ অফিসিয়াল কিছু পাই, কিন্তু আমরা এই ধরনের ব্যাপার পেয়েছি এবং প্রাথমিক আলামত পাওয়ার কারণে আমরা পুরো ব্যাপারটা রিভিউ কমিটিতে নিয়েছি। ফলে ওই নাম আপনাদেরকে বলার মতো পরিস্থিতিতে আমরা এখন আসিনি, যখন আসবে তখন জানাবো। বাংলা একাডেমি ঘোষিত সাহিত্য পুরস্কারের তালিকায় আসেনি কোনো নারীর নাম। নারীরা কি লেখে না বা লিখতে পারে না এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, যদি পুনর্বিবেচনার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচার আছে তার মধ্যে এই প্রশ্নটিকেও যথাযথভাবে অ্যাড্রেস করার সুযোগ থাকে, সেটা হয়তো রিভিউ কমিটি দেখবে, মানে আমাদের কমিটি যে পুরস্কার কমিটি সেটা দেখবে। আমরা এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল ছিলাম, আমরা কনসার্ন ছিলাম, কিন্তু আপনারা জানেন যে নানান কারণে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়। এটা হয়েছে এবং আপনি শিখে বলেছেন যে সমালোচনাটা এসেছে। গুজব কিংবা গণমাধ্যমের অভিযোগের আইনি ভিত্তি নেই উল্লেখ করে মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, সরকারি সংস্থাগুলোর সহায়তা নিয়ে অভিযোগগুলো যাচাই করা হবে, আইনি কাঠামোর মধ্যেই করা হবে যাচাই কাজ। আমরা নিঃসন্দেহে সাহায্য নিল যে পদ্ধতিতে করা যায় এবং সেটা একটা আইনি কাঠামো লাভ করে, মানে সরকারি দায়িত্বশীলদের মাধ্যমে নিশ্চয়ই আমরা এই কাজটা করব, মানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা যাচাই করবেন। আমরা সেই চেষ্টা করবো।